মামিরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও চল বাবাজি যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা ঈমান পরিষ্কার করা হয় বাবা দিলের জং ছোটানো হয় যেই নবীর প্রতি দুরূদ পড়তেন বাবা আপনার বনের বাঘেরাও যেই নবীর প্রতি দুরূদ পড়তো বাবা বনের হরিণেরাও যেই নবীর প্রতি দুরূদ পড়তো আপনার গাছ পালাও কিন্তু আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়তে পারি না আমরা মুসলমান বাবাজি নবীর সুন্নাতকে মেনে চলতে পারি না এই তো আমরা মুসলমান ও যুবক একবার চিন্তা করে দেখো আজ অনেক যুবক আপনার ফ্রি ফায়ার পাবজিতে আপনার পাগল মসজিদে আজান হলে মসজিদে নামাজ পড়তে যাই না বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও যুবক দেখো আমাদের ইসলামের প্রতিতে কত আপনার কিনা মার দাঙ্গা চলতেছে একবার আল্লাহর কাছে দোয়া করে তুমি দোয়া করো বল আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাবন্দি রাখো ও যুবক তুমি মোবাইল ঘুঁটা ছেড়ে দাও ও যুবক তুমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দাও ও যুবক তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে দোয়া করো মুসলমানদের ক্ষতি হবে না হবে না হবে না জোর বলেন কি ক্ষতি হবে আজ আমরা মুসলমান নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি মিথ্যা বলি নামাজও পড়ি হারামও খাই নামাজও পড়ি জিনাও করি নামাজও পড়ি আপনার কিনা চগলামও করি নামাজও পড়ি কত রকমের ভুল পথে চলতে আছি তাইলে মুসলমান যদি সুদ খেয়ে নামাজ পড়ে ওই নামাজ কবুল হবে একটু জোরে বলেন কেউ যদি মদ খেয়ে নামাজ পড়ে তো কবুল হবে জিনা অন্তর দিলকে পরিষ্কার করে আল্লাহর ইবাদত করো ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন আল্লাহ আমতলা জাকিতেছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ যুবক ভাইরা একটু চিন্তা ভাবনা করো আজ দেখুন গা বেধর্মীদের যখন ওদের প্রোগ্রাম হয় কত কত যুবকের আপনার গিয়ে তারা সরে আর আমাদের ঘরের মুসলমানের বাচ্চারা মুসলমানের পোলারা মুসলমানের ছেলেরা আজকে জলসা শুনতে যায় না মিলাদ শুনতে যায় না তারা মেলাতে ঠেলা খেয়ে বেড়ায় তারা মেলাতে আপনার কত রকমের গল্প গুজব করে বেড়ায় না মুসলমান তোমাদের দিলে কোরআনের হেদায়েত রাখো তোমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত রাখো দেখবেন মরার পর জান্নাতি হবে একটু জোরে বল সুবহানাল্লাহ এই দেখেন আরেকজন দিয়েছে দৌলা দিয়েছে 400 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ দরবারে মুহাম্মদ কা করিনা হমে দে দো জোর হবে না ভাই বাবা 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 কি গো একটু জোর হবে না দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো করিনা হমে দে দো দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো করিনা হমে দে দো तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जोर बोलें বাবা গজাল বলার জন্য সাইর ইসলাম এসেছেন কলকাতা থেকে আমি বলবো না ঠিক কিনা বলেন জি বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও চল বাবাজি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতে চাই বাবা একটু মন দিয়ে শুনবেন বাবা ঈমান তাজা হবে আর যারা নবীর প্রতি দুরূদ পড়ে নাও যারা নবীর প্রতি কিয়াম করে নাও যারা নবীর প্রতি সালাম পড়ে নাও দেখেন বাবা যেই নবীর প্রতি দুরূদ সালাম পড়েছে বাবাজি মৌমাছিরা জোর বলেন সুবহানাল্লাহ কে পড়েছে মৌমাছি আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না কে বলছে নবীর প্রতি কিয়াম করা চলবে না বাবা যে মুসলমান
আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন যুবক ভাইরা, এই আপনাদেরকে বলতেছে ভাই আপনারা কেউ উঠাউঠি করবেন না। আমার যুবক ভাইরা চাদর নিয়ে যাচ্ছে, যে যেমন পারবেন 100 200 মসজিদের জন্য আপনারা মসজিদের জন্য দিবেন, কেউ উঠাউঠি করবেন না। জি, এই কিছুক্ষণের মধ্যে আপনার প্রধান অতিথি সব চলে আসবেন ইনশাআল্লাহ। এটা বাচ্চা এটা বাচ্চা ছেলে দিতে 50 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাই তোমরা চাদর নিয়ে যাও, আর যে যেমন পারবেন 100 200 50 500 যে যেমন পারবেন টুকটুক করে দেন। আমি একটু ওয়াজের দিকে যাই, নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানি কেরো, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার সফরে বেরিয়েছেন। কোথায়? সফরে বেরিয়েছেন। সফর করতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছো গো আমার সাহাবীরা, তোমরা সরে রেখে দাও, চলো আমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করি। গিয়ে 1 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সফরের জন্য যাব, ইসলাম প্রচার করার জন্য যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতে আছে, বলো গো আমার সাহাবীরা, সাহাবীরা তোমরা শোনো গো, তোমাদের কাছে যে খাবারটুকু আছে ওই খাবারটুকু বের করে নিজের নিজের খাবারটা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা নিজের নিজের ব্যাগ থেকে বাবা যে রুটি বের করলো, রুটি বের করেছে। রুটি বের করার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, ও সাহাবীরা তোমরা রুটির সঙ্গে কি তরকারি নিয়ে এসেছো, কি সালুন নিয়ে এসেছো বলো না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আমরা তরকারি নিয়ে আসি নাই, সালুনও নিয়ে আসি নাই, শুকনা শুকনা রুটি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথার উপরে বাবা, মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে বাবা আওয়াজ করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনি বলুন, আপনি তো সবারই কথা বুঝতে পারেন, নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন করে আওয়াজ করতে আছে। আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ বলে মৌমাছিটা বলছে, নবী গো আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়ে রুটি খান। জোরে বলেন মধু দিয়ে রুটি খানো। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, বলো গো আলী একটা পেয়ালা নিয়ে যাও, পেয়ালা নিয়ে যাও। পেয়ালা নিয়ে যাওয়ার পরে ও গো আলী মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মৌমাছির চাকের গোড়াতে গেলেন, যাওয়ার পরে এক বাটি বাবা মধুকে সংগ্রহ করলেন, করার পরে নবীজির কাছে হাজির করলেন। আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো সাহাবীরা নাও মধু দিয়ে রুটি খাও। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরাও, আর একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে সে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। আমার নবীজি বলতে আছে, এ মৌমাছি তুমি আবার কি বলতে চাও? ও মৌমাছি বলছে, নবী গো আর যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে, ও গো দয়াল নবীজি ওই জায়গা থেকে আপনাদেরকে মধু দেওয়া হবে। নবীর সাহাবীরা বলছে, বলো গো নবীজি মৌমাছিরা মধু বানাই কেমনে? নবী গো মধুর এত টেস্ট, মধুর এত আপনার কিনা মজাও, এত মিষ্টি, ও গো নবীজি মৌমাছিরা কেমন ভাবে মধু বানায়? আমার নবী বলছে, মৌমাছি তোমরা মধু বানাও কি করে? মৌমাছি তখন নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো মধু বানাই কি করে? জোরে বলেন আল্লাহ। আমার নবীজি বলতেছে, এই মৌমাছি তোমরা মধু বানাও কি করে? আমার নবী মুস্তাফা যখন মৌমাছিকে জিজ্ঞাসা করেছে, তো মৌমাছি বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে
রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, একই জায়গাতে একত্রিত করি। জোরে বলে। সাহাবীরা বলছেন, নবী গো, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো মিষ্টি হয়, কিন্তু নবী গো এই রকম মিষ্টি মধু বানায় কেমনে? মৌমাছি তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করি, আমরা যখন মধু বানাই, নবী গো আপনার প্রতি দরুদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলে। তাইলে চিন্তা করুন, আমার নবী মুস্তাফার প্রতি বাবা যে দুরুদ পড়তে পড়তে বাবা মৌমাছিরা মধু বানায়, আমরা কি নবীর প্রতি দুরুদ পড়ে আমাদের কি ঈমান পাকা করতে পারি না? এটা হাত তুলে বলেন। কি গো, এখনই হাত তোলাতে এলে যাচ্ছেন? জি, প্রধান অতিথি সাহেব যখন আসবেন তিনি তো আরো হাত তুলতে বলবেন না, বলবেন না? তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায়, তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ হাত তুলতে পারবে না। কি বলছে? জি বেরাদর ইসলাম, তাইলে দেখেন যেই নবীর প্রতি বেরাদর ইসলাম মৌমাছিরা মধু যখন তৈয়ার করে নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম মৌমাছিরা মধু বানায়। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ को বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। কাদের? সুন্নিদের কথা। জোরে বলেন। সুন্নিরা বলতেছে কাদেরকে? বুঝতে পারছেন তো? কি সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। সুবহানাল্লাহ হবে না? আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো তারা যাবে সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে মুসলমান আপনার বসে আছেন। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী নাও, আপনাদেরকে বলতে চাই মায়েরাও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মরার পর জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও ভাইরা গো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, দিলেতে নবী মুস্তাফার ভালোবাসা রাখো,
আমরা নাবি নাবি করি কিন্তু নামাজ আদায় করি না। আমরা নাবি নাবি করি, নবীর সুন্নাতকে পালন করি না। আমরা নাবি নাবি করি কিন্তু বাবা নবীর প্রতি দুরূদ সালাম পড়ি না। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা, সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে। আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি। আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মিথ্যা কথা যদি বলো, তোমাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা, এক মিনিটে মিথ্যা কথা বলে। ওগো যুবকের, একবার কবরকে স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। আমার নবীজি বলে, যে উম্মতেরা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব নিকাশ করা হবে রে বাবা, আপনি যখন নামাজ পড়ার কথা বলতে পারবেন না, আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না, আপনি তো দুনিয়াতে নামাজ পড়েননি, রোজা করেননি, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেননি। বাবাজি মুসলমান, কাল কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা যাও জাহান্নামে যাও। ও যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাইরা, একবার কবরের কথা চিন্তা করে দেখো। ওই কবর এমন একটা বড় জায়গা, ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। যারা কবরে যায় তারা বাবা বোঝে কেমন কবর। কি গো, ঠিক না? আমরা কবরকে এখনো ভয় করিনি। যদি কবরকে ভয় করতাম বাবজি, আমরা নামাজ কাজা করতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো মদ পান করতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো সুদ খেতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো বাবাজি মুসলমান মিথ্যা কথা বলতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো গুনহার কাজে লিপ্ত হতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো মা বাবার প্রতি অত্যাচার করতাম না। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমরা শুনে রেখে দাও, আজ তোমাদেরকে বলতে চাই, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। আজ আমি, কাল আপনি, এই রকম ভাবে আস্তে আস্তে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। তাই যুবক ভাইরা, আচ্ছা বলুন তো, আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, আগে মা বাবার সেবা করো, মা বাবাকে ভালোবাসো। আচ্ছা বলুন তো যুবকের, একটা হাত তুলে বলো তো, তোমরা মাদেরকে কারা কারা ভালোবাসো? এই হাত নামাবেন না, আমি দেখবো তারপরে। গা কি গো, মাকে ভালোবাসেন না? আচ্ছা, মার মোহাব্বত আমার 50টা ভাই 200 টাকা দিতে পারবেন না? খোদার ঘর মসজিদে এ আছেন? হবে না? মার মোহাব্বতে 200 টাকা করে ইনশাআল্লাহ। এই দেখেন যুবক ভাই, যে 400 টাকা দিলাম, কে আছেন মার মোহাব্বতে? যেই মাকে মোহাব্বত করে, বেরাদর ইসলাম, দেখেন মার মোহাব্বতে যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। বেরাদর ইসলাম, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, মানুষ যখন মারা যায়, বাবাজি মানুষের কাছে 3টা ফেরেশতা আছে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরা, কটা ফেরেশতা? কটা গো? এই যুবক শুনে রেখে দাও, মানুষ যখন মারা যায়, মানুষের কাছে একটা নয়, দুটো নয়, বাবাজি 3জন ফেরেশতা আছে। 3জন ফেরেশতা আসার পরে বাবাজি, যিনি মৃত্যুর সঙ্গে আপনার পাঞ্জা লড়ে, একজন ফেরেশতা বলতে থাকে, বলো গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার জন্য দুনিয়াতে খাবার পেলাম না, তোমার জন্য রুজি পেলাম না, তোমার রুজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ওগো
আমার সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আবার যখন আর একজন ফারিস্তা আসে, আসার পরে বলে ওগো আল্লাহর বান্দাও, ওগো আল্লাহর বান্দাও, তবে শুনে নিন আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না, পানিকে বন্ধ করা হয়েছে। আবার যখন আর একটা ফারিস্তা আসে, আসার পরে বলে ওগো আল্লাহর বান্দাও, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার জন্য দুনিয়াতে কোনো নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নাই। মানুষটা বাবা আস্তে আস্তে আপনার মৃত্যুর দিকে যায়। ও যুবক ভাইরা, যখন আপনার নিঃশ্বাসের ফারিস্তা যখন চলে যাবে, আস্তে আস্তে আপনার দুনিয়াতে সব বাবাজি মুসলমান ভাইরাও সব জানো লন্ড বন্ড হয়ে যাবে। ও যুবকেরা, একবার চিন্তা করে দেখো, অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা, মরণ এমন একটা কঠিন। ইমানদারের জন্য মরণ হবে বাবা শান্তির জায়গা, আর বেঈমানদার জন্য মরণ হবে ভয়ানক জায়গা। ও যুবকেরা, মানুষের যখন মরণ হয়, মালাকুল মাউত যখন আসে, বাবাজি সামনে যখন দাঁড়ায়, ইমানদার যদি হয় বাবা, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, ইমানদার মরণ ওই রকমই মরণ হয়। আর বেঈমানদার যারা মরবে বাবাজি মুসলমান ভাইরাও, বেঈমানদারের মরণ বাবাজি মালাকুল মাউত আসবে, বাবাজি পিঠের উপরে বুকের উপর হাত চাপাবে, মনে হবে সারা পৃথিবী তার বুকে জড়ে গেছে। ও যুবকেরা, কবরকে স্মরণ করো ভাই, সবাইকে একটা অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। আজ আমরা যুবকেরা মোবাইলে কত রকমের খারাপ জিনিস দেখি, কত রকমের গান বাজনা দেখি, কত রকমের বাবা খারাপ খারাপ আপনার ছবি দেখে বেড়াই। না যুবকেরা, নাও কোরআন শিখো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, মরার পরে তুমি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। কবরকে কে কে ভয় করে একটা হাত তুলে দেখান তো বাবজি রে। সুবহানাল্লাহ। এই কবরকে ভয় করেন না? জি জি, আমরা কবরকে ভয় করি, আর কবরকে ভয় করি বলে আমরা এই জান্নাতি বাগানে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, তাইলে আপনি চিন্তা করে দেখুন, আজ আমরা নবী মুস্তাফার মুহাব্বতে জান্নাতি বাগানে বসেছি, এত আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ একটা মুসলমানের যদি ক্ষতি করে, আমাদের হাজার হাজার মুসলমানদেরকে রাস্তাতে নামতে হবে, না হবে না? আজ আমরা মুসলমান এমন হচ্ছি, একটা মুসলমান মার খাচ্ছে আর হাজার জনা ঘরের ভিতরে দেখে দাঁত কেলায়া হাসতেছে। এই তো আমরা মুসলমান। আজ আমরা মুসলমানদের বাবাজি মুসলমানের পেছনে যাই না, বলছে যে যেমন পাচ্ছে চালা, তুই খেতে পেলে হলো, আমি খেতে পেলে হলো, যে যাকে মারছে মার, কিন্তু না, একটা মুসলমানের গায়ে যদি হাত তোলে তো প্রত্যেকটা মুসলমানের গায়ে হাত তোলা হলো। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক না? ইনশাআল্লাহ। তাই বাবাজি মুসলমান, আসুন এই দিলেতে নবীর মুহাব্বত রাখো, বেরাদর ইসলাম কবরে গিয়ে শান্তি পাবে। একটা কবরের গজাল বলবো, শুনতে কি রাজি আছেন? জি, কে কে শুনবেন না একটু হাত তুলেন তো দেখি। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো? আচ্ছা, কে কে শুনবেন একটু হাত তোলেন। যুবক ভাইরা, পেচকার ভাইরা কিন্তু একজনও হাত তুলছে না গো, শুনবেন না? বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? কি লাশ হবে কি হবে না? টাকার অহংকার, জমির অহংকার, বাড়ি গাড়ির অহংকার করতেছ বাবা। আপনি যখন মারা যাবেন, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام 3 টুকরা কাপড় পরায়ও আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে, আপনার শরীরটা হয়ে যাবে লাশ। ঠিক কিনা বলেন? তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ।
মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যাই শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। জানা যাই শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তাহলে বাবা যে বোঝা গেল বাবা যে কবরে শান্তি পেতে গেলে, বাবা কবরে আপনার আরাম পেতে গেলে, বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরা বলুন, আমরা জান্নাতি না জাহান্নামী? যেটু জোরে বলেন না। জান্নাতি জান্নাতি এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবের লাখ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স যখন বাবা 6 বছর। কত বললাম? যেহেতু আই লাভ মোহাম্মদ, কি গো ঠিক না? তাহলে আমার নবী মুস্তাফার একটু জীবনী আপনাদেরকে শুনতে হবে, হবে না? আমার নবীর বয়স যখন কত? 6। কত বললাম? 6। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনাকে বলতে আছে, বলো গো মা জননী, আমার আব্বা জান কোথায় আছে বলুন না, বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানেন, তবু তিনার মাকে বলতে আছে, জোরে বলেন। আমার নবীজি বলতে আছে, বলো গো আমার মা, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো মা, আমার আব্বা জান কোথায় আছে বলুন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো বেটা, বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে, তোমার আব্বা মুলকাসামে ব্যবসা করতে গিয়েও তোমার আব্বার মক্কাতে ফিরে আসলো না, তোমার আব্বা জানের কবর হবে মাকামে আবু আবা জায়গা। আমার নবী বলছে, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার বেটা, আমি তো একজন মহিলা, আমি তো তোমাকে একা নিয়ে যেতে পারবো না, আমার শ্বশুর আব্বার কাছে একটু ছুটি নিতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে গিয়ে বলছে, বলো আব্বা হুজুর, আপনার পোতা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবে, আপনি কি একটু ছুটি দিবেন নাকি? আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আমিনা, আমিনা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে একা যাবে আমার পোতাকে নিয়ে, যদি রাস্তা পথে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে, এখন কাকে দেওয়া যায়? উম্মে ঈমানকে ডাকা হলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটাও, তবে শোনো গো শোনো, তুমি যখন যাবে বলছে চলো। আব্দুল মুত্তালিব উম্মে ঈমানকে বলা হলো, ওগো উম্মে ঈমান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনায় নিয়ে যাও। আমার নবী মুস্তাফা আপনার কিনো উটের উপর আপনার চড়বেন, আমার নবী আছেন পেছনে, হযরতে মা আমিনা আছে বাবার সামনে। উম্মে ঈমান উটের লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলে না, জোর বলেন।
আগে ওর যায় না উম্মে আইমান বলছে বলো গো আমিনা তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না ও গো আমিনা তবে শুনে রেখে দাও যেই নবীকে আল্লাহ যদি তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করত না আর দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো তারই জন্য উট কানা আগে চলে না আমার নবী মুস্তাফাকে কি করলেন বাবা পেছন থেকে নিয়ে যখন আপনার সামনে দেওয়া হলো উট বাবা আগে চলতে লাগলো চলতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম এই সোনা মানিকেরা উট যখন বাবা আগে চলতে লাগলো চলতে চলতে বাবা দুই পাংড়ি রাস্তা পড়েছে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম দুই রাস্তা যখন ভাঙড়ি পড়েছে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা উটখানাকে থামিয়ে দিয়েছে উম্মে আইমান বলছো গো আমিনা উটখানা তুমি আগে কেন নিয়ে যাও না হযরতে মা আমিনা বলছো গো উম্মে আইমান আমি তো প্রায় মার বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি যেন চিনতে পারি না আমার নবী বলছে মা উট কেন দাঁড়িয়ে রেখে দিলেন বলেন না আমার নবী বলতে আছেন ওগো মা গো আপনি জলদি করে বলুন না ওগো মা জননী ওগো মা জননী আপনার কাছে একটা আবেদন করব एक मिनट कोई भी বসে যান আপনারা कोई भी अपनी जगह से ना उठे कोई भी अपनी जगह से ना उठे আপনারা বসে পড়ুন अभी सैयद साहब नहीं आए सैयद साहब नहीं आए अल्लामा सादिक साहब आ रहे हैं कोई भी साहब ना उठे अफरा तफरी मत আপনারা সকলে বসে পড়ুন যে সমস্ত আমার ভাইরা আছেন আপনারা বসে পড়ুন এখনো প্রধান অতিথি সাহেব আসেননি ইনশাআল্লাহ ইনার পরে পরে আসবে আপনারা সকলে বসুন জি আপনারা বসে পড়ুন যারা